সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়া যায়। আপনার শুধু একটি ভার্বের নমুনা যদি 143 ভাবে পড়ে নিতে পারেন বাক্যাংশের মাধ্যমে এবং বাক্যের মাধ্যমে, তাহলে যে কোনো ভার্ব দিয়ে একইভাবে একই রূপে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন সকল ভিডিওগুলি বেগে বেগে বুঝে নেই, তাই আমাদের সকল ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 800 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকে আমরা 26 থেকে 27, 28, 29 চারটি নিয়ম নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। 26 নম্বর নিয়মটি, যেমন ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মের সাথে ly যুক্ত করে এইভাবে পড়তে পারবেন। তবে অর্থ দাঁড়াবে যে ly যুক্ত করলে অর্থ হবে সহিত, সাথে, বাবে, হইয়া, হয়ে। যে সকল বাংলা শব্দের সাথে করিয়া, করে, সাথে, সহিত, ভাবে যুক্ত করে শব্দ গঠিত করা যায়, ইংরেজিতে উক্ত ওয়ার্ড এর সাথে ly যুক্ত করে ইংরেজি ওয়ার্ড তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে এটাই খেয়াল করতে হবে, যে সকল শব্দের সাথে করিয়া, করে, সাথে, সহিত, ভাবে এই পাঁচটির একটি যুক্ত করে শব্দ গঠন করা যায়, তখনই আপনি ly যুক্ত করে পড়বেন। যেমন এডুকেট শিক্ষিত, এডুকেটেডলি শিক্ষিত ভাবে, শিক্ষিত ভাবে বা শিক্ষিত হয়ে বা শিক্ষার সহিত বা শিক্ষার সাথে। রিটেন থেকে রিটেনলি লেখার সহিত, লেখার সাথে বা লিখিত ভাবে। এক্সাইটেড থেকে এক্সাইটেডলি উত্তেজনার সহিত, উত্তেজনার সাথে, উত্তেজিত ভাবে বা উত্তেজিত হইয়া বা হয়ে। তারপর আসেন ফার্স্ট্রেটেড থেকে ফার্স্ট্রেটেডলি হতাশাগ্রস্ত হইয়া বা হয়ে, হতাশাগ্রস্তের সহিত বা সাথে বা হতাশাগ্রস্ত ভাবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অধিকাংশ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এর সাথে ly যুক্ত করে পড়া যায়। তবে সকল ভার্বের সাথে কিন্তু পড়া যাবে না, সেটা খেয়াল করে পড়তে হবে। আপনাদেরকে শুধু মনে রাখতে হবে যে সকল শব্দের সাথে করিয়া, করে, সাথে, সাথে, ভাবে যুক্ত করে শব্দ গঠন করতে পারলে তার সাথে ly যুক্ত করে পড়বেন। এখন আসেন এক্সাম্পলগুলি কিভাবে পড়বেন। যেমন উই ইনফর্মড হিম দ্য ম্যাটার রিটেনলি, আমরা তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলাম। উই শুড নট টক টু আদার এক্সাইটেডলি, আমাদের কারোর সাথে উত্তেজিত ভাবে বা উত্তেজিত হইয়া বা হয়ে কথা বলা উচিত না। মোস্ট এডুকেটেড পারসন লিড লাইফ ফার্স্ট্রেটেডলি নাও, এখন অধিকাংশ শিক্ষিত লোকে হতাশাগ্রস্ত ভাবে জীবন চালায়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে উপরে সবগুলি শব্দ দিয়ে বাক্য তৈরি করে পড়বেন, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন আইএনজি যুক্ত ভার্বের সাথে ly যুক্ত করে পড়া যায়, তো অর্থ দাঁড়ায় হইয়া, হয়ে, সাথে, সহিত, ভাবে। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে পড়বেন। যেমন রাইটিং অর্থ লেখা, রাইটিংলি লিখিয়া, লিখে, লিখি, লিখি, লেখার সহিত, লেখার সাথে, লিখতে, লিখতে বা লিখিত ভাবে। হ্যাঁ বন্ধুগণ, এইগুলি সেন্টেন্সের আলোকে এক এক সময় এক এক ভাবে প্রকাশ পায়। তারপর টিচিং থেকে টিচিংলি পড়ায়া, পড়ায়া, পড়ায়, পড়ে, পড়ানোর সহিত, পড়ানোর সাথে, পড়াতে, পড়াতে। তারপর আসেন এক্সাইটিংলি উত্তেজিত হইয়া, হয়ে বা হওয়ার সহিত বা হওয়ার সাথে। রিডিংলি পড়িয়া, পড়িয়া, পড়ে, পড়ে, পড়ার সহিত, পড়ার সাথে, পড়তে, পড়তে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যে কোনো আইনযুক্ত ভার্বের সাথে, অর্থাৎ যে কোনো নয়, কিছু কিছু ভার্বের সাথে আইনজি যুক্ত করে ly যুক্ত করে করার পর এরূপ অর্থ প্রকাশ পায়। তাই এইভাবে প্রতিটা অর্থ নিয়ে বাক্য তৈরি করে পড়ার চেষ্টা করুন। নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করুন। যেমন হি হ্যাজ বিন এক্সপার্ট ইন ইংলিশ রিডিংলি, সে পড়ে পড়ে বা পড়তে পড়তে ইংরেজিতে দক্ষ হয়েছে। উই হ্যাভ লার্নড ইংলিশ স্পিকিংলি, আমরা কথা বলতে বলতে ইংরেজি শিখেছি। উই ইনফর্মড হিম দ্য ম্যাটার রাইটিংলি বা রিটেনলি, আমরা তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করে পড়ুন, সমস্ত জীবনের জন্য এই বিষয়গুলি রপ্ত হয়ে যাবে। এখন আসুন 28 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, যেমন ভার্বের সাথে অ্যাবলি যোগ করে অ্যাডভার্ব গঠন করা যায়, যোগ্যতার সহিত, সাথে, যোগ্যভাবে এরূপ অর্থ প্রকাশিত হয়। রাইট থেকে রাইট অ্যাপলি লেখার যোগ্যতার সহিত, লেখার যোগ্যতার সাথে, লেখার যোগ্য ভাবে। টিচ থেকে টিচ অ্যাপলি
পড়ানোর যোগ্যতার সহিত পড়ানোর যোগ্যতার সাথে পড়ানোর যোগ্যভাবে। থিঙ্ক থেকে থিঙ্ক অ্যাপ্লি চিন্তা করিয়া চিন্তা করে চিন্তার সহিত চিন্তার সাথে। রিড থেকে রিড অ্যাপ্লি পড়িয়া পড়ে পড়ার সহিত পড়ার যোগ্যতার সহিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ভার্বের সাথে অ্যাপ্লি যোগ করেও পড়া যায়, তবে এদের ব্যবহার তেমন হয় না, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তবে আমাদের নিয়ম কানুনগুলি মনে রাখতে হবে, মাঝে মাঝে এইভাবে ব্যবহার হয়। এখন আসুন এক্সাম্পল। উই হ্যাভ টেকেন দ্য ডিসিশন থিঙ্ক অ্যাবলি। থিঙ্ক অ্যাবলি, আমরা চিন্তা করে সিদ্ধান্ত নিছি। আমরা চিন্তা করে কি সিদ্ধান্ত নিয়েছি। দ্যাট হি টিচেস দ্য স্টুডেন্টস টিচ অ্যাবলি, সে পড়ানোর যোগ্যতার সহিত ছাত্রদেরকে পড়ায়। এভরিবডি শুড রাইট এনিথিং রাইট অ্যাবলি, প্রত্যেকেরই যে কোনো কিছু শেখার যোগ্যতার সহিত লেখা উচিত। প্রত্যেকেরই যে কোনো কিছুই লেখার যোগ্যতার সহিত লেখা উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে উপরের শব্দগুলি নিয়ে এবং আরো শব্দ মানে কমপক্ষে 20টি বাক্য তৈরি করে পড়ুন, ইনশাআল্লাহ বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসুন 29 নাম্বার নিয়মটি নিয়ে পড়বো, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে পড়বে আন বসে, তারপরে এলো যুক্ত করলে অ্যাডভার্ব হয়। অর্থ দ্বারা হীন বিহীন ভাবে বা অভাবে। লক্ষ্য করেন, আন মানে অহীন বিহীন না, এরূপ অর্থ প্রকাশ পায়। কিভাবে পড়বেন? আনএডুকেটেড অশিক্ষিত, আনএডুকেটেডলি অশিক্ষিত ভাবে বা শিক্ষাহীন ভাবে। আনরিটেন অলিখিত, আনরিটেনলি অলিখিত ভাবে বা লেখাবিহীন ভাবে। আনকন্ট্রোলড অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলডলি অনিয়ন্ত্রিত ভাবে বা নিয়ন্ত্রণহীন ভাবে। আনডিসাইডেড সিদ্ধান্তহীন, আনডিসাইডেডলি সিদ্ধান্তহীন ভাবে। আনইটেন অভুক্ত, আনইটেনলি খাওয়া হয়নি এমন ভাবে বা অভুক্ত ভাবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অধিকাংশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে পড়বে আন এবং শেষে এলো যুক্ত করে পড়া যায়। তবে এদের ব্যবহার বিধি মানে অল্প অল্প ব্যবহার হয়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। এখন আসেন এক্সাম্পল। হি ইনফর্মড আস দ্য ম্যাটার আনরিটেনলি, তিনি আমাদেরকে বিষয়টি অলিখিতভাবে জানিয়েছিল। মোস্ট ইয়াং ম্যান ড্রাইভ দেয়ার কার আনকন্ট্রোলডলি, অধিকাংশ তরুণ লোকে তাদের গাড়ি নিয়ন্ত্রণহীনভাবে চালায়। নো ওয়ান ক্যান ওয়ার্ক প্রপার আনইটেনলি, কেউ অভুক্ত অবস্থায় ভালোভাবে কাজ করতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, নো ওয়ান ক্যান ওয়ার্ক প্রপার আনইটেনলি, অর্থাৎ প্রপারলি আনইটেনলি, এখানে প্রপারলি হওয়ার কথা ছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, বা বেশি বেশি প্র্যাকটিস করে শিখুন, বুঝে বুঝে শিখুন এবং হিসাব নিকাশ করে শিখুন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শিখাতে চান, তাহলে একটি ভার্ব দিয়ে কীভাবে 143 ভাবে পড়া যায় সেই বিষয়গুলি অবশ্যই রপ্ত করবেন। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার যাদের দরকার প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।